টপ অর্ডারদের পার্টনারশিপ করাটা সেটা পজিটিভ পয়েন্ট। সয়েলের কম্পোজিশন যেটা, এটা তো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন ডিডাবে। এক একটা উইকেটের হচ্ছে এভারেজ স্কোরিং প্যাটার্ন এক এক রকম। আমাদের আপনারা জানেন যে মিরপুরে গত দুটো সিরিজে আমাদের দল ওডিআইতে জয় পায়নি, প্লাস হচ্ছে লাস্ট কিছুদিন আমাদের কথা হচ্ছিল ওডিআই পারফরমেন্স অবশ্যই কনভিন্সিং উইন সবার জন্য খুব ভালো সুখবর একটা দেশের জন্য। ম্যাচটা কেমন দেখলেন? ম্যাচ তো ভালো, যে ইটস ইম্পর্টেন্ট। অলদো আমরা লাস্টে কয়েক বল আগে অল আউট হয়ে গেছি, বাট যে পার্টনারশিপ করাটা যেটা উইচ ওয়াজ মিসিং আমাদের লাস্ট বেশ কয়েকটা ওয়ানডেতে, সো টপ অর্ডারদের পার্টনারশিপ করাটা সেটা পজিটিভ পয়েন্ট। রিশাদ হোসেনের বোলিং আমরা তো প্রেস বক্স থেকে দেখেছি, কেউ হয়তো দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছে, আপনাদের তো অ্যাডমিনিস্ট্রেটিভের জায়গা থেকে দেখা, ওই জায়গাটা থেকে রিশাদের বোলিংটা কেমন লেগেছে? অফকোর্স আপনি জানেন যে হি ইজ আ ম্যাচ উইনার ইন টার্মস অফ ব্যাটিং বোলিং, দু জায়গায় সে পারফর্ম করেছে। আর লাস্টের দিকে যখন আমাদের দিকে মোমেন্টামটা শিফট হলো, ওই ইনিংসটা যখন রিশাদের সাথে ছোটো ছোটো পার্টনারশিপ হলো তানভীর এবং সোহানের, ওই রানগুলো খুব ক্রুশাল ছিল। আর বোলিংয়ে তো আপনারা জানেন যে ঠিক আছে, সে খুব মানে বোলিং করেছে ভালো প্রপার ওয়েতে, কারণ উইকেটে সে সাপোর্টও পেয়েছে সোহানের থেকে, সেও ভালো কিপিং করেছে। সো বেসড অন দ্য ম্যাচ সিচুয়েশন সে প্রপার বোলিং করেছে। যদিও আপনি এটা পার্ট না, একটা শুনতে পারবেন উইকেট নিয়েছিলেন, এই উইকেটটা কি আসলে প্লেয়ারদের থেকে চাওয়া নাকি আপনার অনেকে বলছে যে টিম ম্যানেজমেন্ট চায়? আসলে আপনি তো সিরিজের নতুন দায়িত্বে আছেন। দেখেন আমাদের এখানে হচ্ছে যে ইয়েটা যেটা আমাদের ধরেন যে সয়েলের কম্পোজিশন যেটা, এটা তো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন ডিডাবে। আমাদের এখানে থাকে, অনেক সময় হয় অনেক সময় হয় না। আর স্পেশালি এই উইকেটটা যেটা, এটা দেখবেন হচ্ছে আপনার সেন্টার উইকেট, যেটা 7 নম্বর উইকেট, এক একটা উইকেটের হচ্ছে এভারেজ স্কোরিং প্যাটার্ন এক এক রকম। এটা এমনিও একটু সবসময় কম রান হয়, আগেও কম রান হতো। এটা তো হচ্ছে আমরা তো বাটি চেঞ্জ করতে পারবো না। আচ্ছা ভাই, ডিরেক্ট কোয়ালিফিকেশন নিয়ে একটা প্রশ্ন উঠছিল, মানুষ ভালো করছিল না, সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে দেখুন আমাদের আরো বেশ কিছু সিরিজ বাকি আছে। আপনারা জানেন যে নেক্সট ইয়ারের মধ্যে আমাদের ওডিআই সিরিজ আছে, এর মধ্যে হচ্ছে এটার পরে হচ্ছে নেক্সট ইয়ার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে হোম সিরিজ আছে, জিম্বাবুয়ের সাথে অ্যাওয়ে সিরিজ আছে, আয়ারল্যান্ডের সাথে অ্যাওয়ে, তারপরে আবার হচ্ছে ইন্ডিয়ার সাথে হোম সিরিজ আছে। সো আমাদের এখন আরও 1 বছরের মতন খেলা রয়ে গেছে। তো ওখানে আশা করি যে আমরা গ্র্যাজুয়ালি পারফর্ম করতে পারবে। এটা হয়তো শর্ট স্প্যান আমাদের রেজাল্টটা পজিটিভ হয়নি, আমাদের হয়তো পারফরমেন্স বা রেজাল্ট আমাদের পক্ষে আসেনি, বাট উই আর হোপফুল দ্যাট সামনের দিকে মানে এটা সমর্থকরা আশা করতে পারে কিনা যে অনেকগুলো জয়ের শুরুটা হলো। এটা তো আমরা তো চাই, সবাই তো আমরা চাই যে আমরা ডাইরেক্টলি কোয়ালিফাই করবো, আমরা ভালো পারফর্ম করবো, র্যাঙ্কিং এর উপর দিকে যাবো, এটা তো আমরা সবাই চাই। অভিষেক ম্যাচ ছিল আজকে, কেমন দেখলেন? অঙ্কন তো ওইখানে যেটা বললাম যে পার্টনারশিপটা ইম্পর্টেন্ট ছিল, আমাদের মিডল অর্ডার কয়েকটা পার্টনারশিপ